সমানুতার আলোচনায় তৃতীয় ধরনের সমানুতাকে বলা হয়ে থাকে আলোক সমানুতা বা অপটিক্যাল আইসোমারিজম। কখন অপটিক্যাল আইসোমারিজম পাওয়া যায় তখন সেটা আগে জেনে নিতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি? লক্ষ্য করো, এই কার্বনটার 4 হাতে 4টা ডিফারেন্ট কার্বন যুক্ত, এই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। তো এরকম কাইরাল কার্বন থাকতে হবে যৌগের মধ্যে, তাকে যদি জ্যামিতিক আলোক সমাণু হতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে সমাবর্তিত আলোর ঘূর্ণন দিতে হবে। সমাবর্তিত আলোর ঘূর্ণন বা প্লেন পোলারাইজড লাইট রোটেশন, এটা কি আমরা একটু দেখি। এটা একটা বাল্ব থেকে যখন আলো বের হয় এরকম সবগুলো ডিরেকশন দিয়ে আলো বের হতে থাকে, অর্থাৎ এই আলো যে কোনো দিকে যেতে পারে। এখন চিন্তা করো, এই আলোটাকে একটা প্রিজম, একটা ত্রিকোণাকার প্রিজমের মাঝখান দিয়ে পাস করানো হবে। এই প্রিজমটার নাম হচ্ছে নিকল প্রিজম। এটা নিকেল না, এটা নিকেল ধাতু দিয়ে তৈরি প্রিজম না, এটা আবিষ্কারকের নাম অনুসারে একে বলা হয়ে থাকে নিকল প্রিজম। এই নিকল প্রিজমের কাজ হচ্ছে বিভিন্ন দিকের যে লাইটগুলো সেগুলোকে শোষণ করে নেয় এবং শুধুমাত্র একটা সার্টেন ডিরেকশনের লাইটকে বের হতে দেয়। পুরো ব্যাপারটা চিন্তা করো জেলখানার মতন। চিন্তা করো জেলখানার যে বার থাকে, এই বারের মাঝখান দিয়ে তুমি যদি এই ডিরেকশনে একটা লাঠি ঢুকাতে যাও সেটা এইভাবে আটকে যাবে। তুমি যদি এই ডিরেকশনে একটা লাঠি ঢুকাতে চাও সেটাও এখানে আটকে যাবে। বাট তুমি যদি সোজা একটা লাঠি ঢুকাতে চাও, সোজা লাঠিটা এদিক দিয়ে যেয়ে ফাঁকের মাঝখান দিয়ে যেয়ে এখানে চলে আসতে পারবে। তার মানে জেলখানার বারগুলো যেভাবে বিভিন্ন ডিরেকশনের লাঠির মধ্যে থেকে শুধুমাত্র একটা ডিরেকশনের লাঠিকে ঢুকতে দেয়, এই প্রিজমগুলো বিভিন্ন ডিরেকশনের লাইটের মধ্যে থেকে জাস্ট একটা সার্টেন ডিরেকশনের লাইটকে পাস করতে দেয়। এই সার্টেন ডিরেকশনের যে লাইটটা বের হয়ে আসে এটাকে বলা হয়ে থাকে সমাবর্তিত আলো বা ইংরেজিতে আমরা বলি প্লেন পোলারাইজড লাইট। এখন এই পোলারাইজড লাইটটাকে একটা নলের মধ্য দিয়ে, একটা টিউবের মধ্য দিয়ে পাস করানো হয়। এই টিউবটাকে আমরা নাম দিয়ে থাকি পোলারিমিটার। পোলারিমিটারের মাঝখানে কি থাকে? এই মাঝখানে থাকে একটা তরল যৌগ, অর্থাৎ আমরা যেই যৌগটার আলোক সমানুতা চিন্তা করছি সেই যৌগটাকে লিকুইড সলিউশন এখানে রাখা হবে। কমন সেন্স বলে এদিক দিয়ে যখন লাইটটা ঢুকবে সে সোজাসুজি এদিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা। বাট যৌগটাতে যদি কাইরাল কার্বন থাকে লাইটটা কখনোই সোজাসুজি বের হয় না। লাইটটার বের হওয়ার কথা এই দিক দিয়ে, লাইটটা সবসময় কিছুটা উপরে বা নিচে, কিছুটা ডানে বা বামে সে বেঁকে যায় এবং এখানে একটা ডিটেক্টর থাকে যে এই লাইটটা বেঁকে গেলে সে কত ডিগ্রি বেঁকে গেল সেটা ডিগ্রি দিয়ে বের করে দিতে পারে। ফর এক্সাম্পল সে বলে দিল এটা +5 ডিগ্রি বেঁকে গেছে, এইটা এসে বললো এখানে -7 ডিগ্রি বেঁকে গেছে। সো ডিটেক্টরটা মেপে ফেলতে পারে লাইট বের হওয়ার পর সে কতটুকু ডিগ্রিতে ঘুরিয়ে গিয়েছে লাইটটাকে। তাহলে পোলারাইজ লাইট হচ্ছে সেম ডিরেকশনের যে লাইটটা নিকল প্রিজম থেকে বের হয়ে আসে। আর আলোক সক্রিয় যৌগ হচ্ছে যেই যৌগ এই পোলারিমিটারে রাখা হলে সে প্লেন পোলারাইজ লাইটটাকে সোজাসুজি বের হতে দিবে না, বরং উপরে বা নিচে বাঁকিয়ে দিবে, অর্থাৎ তার ডিরেকশনটা চেঞ্জ করে দিবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য, সমাবর্তিত আলোর ঘূর্ণন দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে অপরিস্থাপনীয় মিরর ইমেজ। লক্ষ্য করো এই যৌগের একটা আলোক সমানুতা হচ্ছে এই যৌগ, এবং এই যৌগটা দুটাতেই কাইরাল কার্বন আছে। এরা দুইজনই সমাবর্তিত আলোর তলকে ঘুরায়। যেমন এই যৌগটা আলোর তলকে +2.3 ডিগ্রি ঘুরায়, এই যৌগটা ঘুরায় -2.3 ডিগ্রি। এটা তাহলে প্রথম দুটো শর্তেই ফুলফিল করেছে। 3 নম্বর কথাটা হচ্ছে অপরিস্থাপনীয় মিরর ইমেজ। ইংরেজিতে বলে থাকি আমরা নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ। তাহলে এই জিনিসটা আসলে কি একটু লক্ষ্য করো। মিরর ইমেজ বোঝানোর জন্য তোমার একটা হাত আরেকটা হাতের মিরর ইমেজ, লক্ষ্য করো মিররে তাকালে একটা হাত আরেকটা হাতের মিরর ইমেজ হয়। এখন লক্ষ্য করো এরা কি একটা আরেকটার উপরে স্থাপন করা যায়? একটা হাত রেখে তার উপরে দেখবে কখনোই আরেকটা হাত রাখা যায় না, অর্থাৎ এরা একটা আরেকটার উপরে ইম্পোজেবল বা স্থাপন করার যোগ্য নয়। ঠিক একইভাবে এই যৌগটাকে উঠিয়ে এই যৌগের উপরে বসানোর চেষ্টা করলে দেখবে এই OH-টা এসে হাইড্রোজেনের উপর পড়তে যাবে, অর্থাৎ ম্যাচ করবে না। এই ঘটনাটা কি বলা হয়? অপরিস্থাপনীয় মিরর ইমেজ। মিরর ইমেজ বলা হয় কারণ দেখো এখানে যদি একটা মিরর রাখো এই H-টা ওইখানে দেখা যাবে, এই OH-টা কাছাকাছি দেখা যাবে। তাহলে একটা আরেকটার মিরর ইমেজ হচ্ছে যেটা একটা আরেকটার উপরে উপস্থাপন করা সম্ভব নয়। সুতরাং আলোক সমানতার জন্য প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, দ্বিতীয় কথা তার সমাবর্তিত আলোকতলকে ঘোরাতে জানতে হবে, এবং 3 নম্বর কথা হচ্ছে তারা অপরিস্থাপনীয় মিরর ইমেজ ক্রিয়েট করবে। এই সকল বৈশিষ্ট্য মানলেই আমরা সেক্ষেত্রে সমানতা দেখতে পাবো।